হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল প্রিয়। আমি আছি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলায়। আজকের এই ভিডিওটি আমার 2022 সালে রেকর্ড করা হয়েছিল, যখন মানুষ কমলাকান্দার ব্যাপারে খুব বেশি জানতো না। কমলাকান্দার জার্নিটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডভেঞ্চারাল ছিল। কমলাকান্দার যে প্লেসটি আমরা এক্সপ্লোর করি, সেখানে আমাদের আগে কোনো পর্যটক যায়নি এবং এমনকি আমাদেরও প্ল্যানে ওই প্লেসটি ছিল না। সো প্লেসটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমলাকান্দা হচ্ছে নেত্রকোনা জেলার একটি হিডেন জ্যাম, যেটা কিনা প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাস সমৃদ্ধ একটি জায়গা। আমাদের গন্তব্য ছিল চন্দ্রডিঙ্গা পাহাড়, যেটা বাংলাদেশ ভারত বর্ডার এরিয়া মেঘালয়ের সাথে সংযুক্ত। এখানে আসা খুবই দুঃসাহসিক কাজ। এটি গারো পাহাড়ের কাছে অবস্থিত। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি গিয়ে একটা ব্রেক নেই। তখন দুইটা পিচ্চি, যাদের একজনের বয়স 9 থেকে 10 বছর এবং অপরজনের বয়স 13 থেকে 14 বছর হবে, তাদের সাথে আমাদের কিছুক্ষণ কথা হয়। তারা এখন আমাদের সাথেই আছে, ভিডিওতে আপনারা তাদের দেখতে পাবেন। মজার ব্যাপার হচ্ছে, তারা এমন একটি প্লেসের কথা বললো যেটা শুনে আমাদের খুবই কিউরিওসিটি জাগে, তাই আমরা ওখানে যাওয়ার ডিসিশন নিলাম। বাট প্লেসটির কাছাকাছি গিয়ে আমরা বুঝতে পারি এটি ইন্ডিয়াতে অবস্থিত। আমাদের কাঁটাতারের বেড়া পাড়ি দিয়ে দেন যেতে হবে। তখন আমরা সবাই খুব ভয় পেয়ে যাই, কারণ একদিকে বিএসএফ ক্যাম্প এবং অপরদিকে বিজিবি ক্যাম্প। যাই হোক, তাও ঝুঁকি নিয়ে ভিতরে যাওয়ার ডিসিশন নিলাম। আমার সবচেয়ে বেশি ভয় লাগছিল কজ আমি বাসায় ইনফর্ম করে আসিনি, যে কোনো খারাপ কিছুই হতে পারে। এক পর্যায়ে আমাদের সবারই ভয় লাগতে শুরু করে, কারণ এমন একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম যেটাতে আমরা কাউকে দেখতে পাচ্ছি না ঠিক মতো, বাট আমাদেরকে যে কেউ দেখতে পারবে, যে কেউ আমাদেরকে নোটিস করতে পারবে। আমাদের সাথে ছিল জয় ভাই। উনি সাহস করে আরো ভিতরে যাওয়ার ইচ্ছা করলো। উনি ভিতরে গিয়ে ভিতরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। দেন আমরা যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম, কজ নেক্সট টাইম হয়তো আর এখানে আসা হবে না। আশরাফ আমাকে গাইড করছে। পাহাড়ের গা ঘেঁষে পথ চলা খুবই চ্যালেঞ্জিং, অনেক স্লিপারি থাকে। এক পর্যায়ে আমিও একবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। পরে আশরাফ আমাকে রাইট ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছিল। যেইমাত্র ফাউন্টেনটি দেখতে পেলাম, সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঝর্ণা, কত বড় একটি ঝর্ণা। আর এরকম একটি ঝর্ণা হিডেন অবস্থায় আছে, যেখানে কোনো পর্যটক আসছে না। আর নিচে দেখুন পানির কালারটা কত সুন্দর। সত্যি এত রিস্ক নিয়ে অবশেষে এরকম একটি সৌন্দর্য দেখতে পেয়ে আমাদের রিস্ক নেওয়াটা আসলে সার্থক বলে মনে হচ্ছে। সেই সাথে আশরাফ এবং আরিফকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ তারা দুজনই আমাদের পুরো জার্নিটা জুড়ে ছিল এবং আমাদেরকে রাইট ডিরেকশন দিয়ে তারা আমাদেরকে এরকম একটি সৌন্দর্য দেখার জন্য সহায়তা করে। দেন আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তাড়াতাড়ি বের হয়ে যাই। যাওয়ার টাইমটা ছিল আরো বেশি ভয়ঙ্কর। কাঁটাতারের বেড়া পাড়ি দিতে গিয়ে আমাদের সাথে থাকা জয় ভাইয়ের পা কেটে যায়। যাই হোক, এক পর্যায়ে আমরা ঠিকঠাকভাবে বের হয়ে আসতে পারি। সো দর্শক, আপনারা ভুলেও এই রিস্ক নিতে যাবেন না, যেহেতু এই ঝর্ণাটি ইন্ডিয়াতে অবস্থিত। সো এখানে না যাওয়াই ভালো, যে কোনো বিপদ হতে পারে। তবে বাংলাদেশের সাইডে যে প্লেসগুলো আছে, আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন, যেগুলোর মধ্যে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পর্যটন স্পট, পাতলা বন, লেঙ্গুরা টিলা,
সাত শহীদের মাজার অন্যতম। কমলাকান্দার প্রাকৃতিক সৌন্দর্য আপনার নজর কাড়বেই। যদিও যাতায়াত থাকা খাওয়ার ব্যবস্থা খুবই সীমিত, তাও আপনারা ঘুরে আসতে পারেন। সো এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।